আমার কাছে অনেকে জানতে চেয়েছো যে এই চন্দ্রমল্লিকা গাছগুলোকে কিভাবে সারা বছরের জন্য আমরা সংগ্রহ করে রাখবো। আজকের এই ভিডিওটা মেনলি তাদের জন্যই। আমি এখন রয়েছি চন্দ্রমল্লিকার বাগানে। এই যেন চন্দ্রমল্লিকার বাগান নয়, যেন একটা ছোট্ট স্বর্গরাজ্য। স্বর্গরাজ্য বলছি এই কারণে, এখানে হাজার হাজার চন্দ্রমল্লিকার গাছ রয়েছে এবং প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফুল হয়ে রয়েছে আর অজস্র কুঁড়ি রয়েছে, যা গুণে শেষ করা যাবে না। আমার কাছে অনেকে জানতে চেয়েছো যে এই চন্দ্রমল্লিকা গাছগুলোকে কিভাবে সারা বছরের জন্য আমরা সংগ্রহ করে রাখবো। আজকের এই ভিডিওটা মেনলি তাদের জন্যই। অনেকেই বলেন যে চন্দ্রমল্লিকা এক সিজনের গাছ, সিজন শেষে এই গাছ মারা যায়, একে সারা বছর বাঁচিয়ে রাখা সম্ভব না। চন্দ্রমল্লিকার ব্যাপারে এই ধারণাটা একেবারেই ভুল। তার কারণ হচ্ছে, আমরা যদি কিছু প্রসেস ফলো করি সারা বছর ধরে, তাহলে আমাদের এই প্রিয় এবং ভালো ভালো চন্দ্রমল্লিকা গাছগুলোকে বহু বছর ধরে বাঁচিয়ে রাখা যায়। শুধু বাঁচিয়ে রাখা নয়, এগুলোকে মাদার প্ল্যান্ট হিসেবে রেখে দেওয়া যায় এবং এখান থেকে প্রচুর পরিমাণে নতুন গাছ তৈরি করতে পারি। তো এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, এই চন্দ্রমল্লিকা গাছগুলোকে সারা বছর বাঁচিয়ে রাখতে গেলে কি কি করতে হবে। সব থেকে প্রথম কাজ হলো, এই গাছগুলোতে যখন পুরো ফুল সব ফুটে শেষ হয়ে যাবে, মানে যখন সিজন শেষ হয়ে যাবে, তখন গোড়ার থেকে মিনিমাম 5 থেকে 6 ইঞ্চি রেখে দিয়ে তার উপরে সব ডালপালা কেটে ফেলে দিতে হবে এবং প্রত্যেকটা কাটা অংশে খুব ভালো করে ফাঙ্গিসাইডের প্রলেপ দিয়ে দিতে হবে। দ্বিতীয় কাজ হলো, এইভাবে কাটাই ছাটাই করার পরে টবগুলোকে সব শেড এরিয়াতে রেখে দিতে হবে, যেখানে ডাইরেক্ট সানলাইট আসে না। কারণ এই চন্দ্রমল্লিকা গাছ গ্রীষ্মকালের সূর্যের তাপ একেবারে সহ্য করতে পারে না। তার কারণ হচ্ছে, আমাদের এখানে যথেষ্ট গরম পড়ে এবং সূর্যের তাপ প্রচন্ড থাকে, প্রায় 40 থেকে 45 ডিগ্রি। আর এই তাপমাত্রা চন্দ্রমল্লিকা গাছ একেবারেই সহ্য করতে পারে না। তাই শীতের শেষে গাছগুলোকে সব তুলে নিয়ে কোনো শেড এরিয়াতে রেখে দিতে হবে। তৃতীয়, এই গাছগুলোতে আমরা কি কি খাবার দেবো সারা বছর বাঁচিয়ে রাখার জন্য। গোবর সার বা ভার্মি কম্পোস্টের সাথে সিংকুচি, হাড় সার, ডিএপি এবং নিমখোল পরিমাণ মতো নিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা মিশ্র সার তৈরি করতে হবে এবং প্রতি 2 মাস ছাড়া ছাড়া এই গাছের গোড়ার মাটিতে এই মিশ্র সার ব্যবহার করতে হবে এবং টবের ওপরের মাটি না শুকানো অবধি টবে অতিরিক্ত পরিমাণে জল দেওয়া যাবে না। ব্যাস এইটুকু কাজ করলেই এই গাছ সারা বছর খুব ভালো থাকবে এবং গ্রোথও খুব ভালো হবে। আর হ্যাঁ, এই সময় যদি গাছে কোনো কুঁড়ি চলে আসে, সেই কুঁড়িটাকে কেটে ফেলে দিতে হবে। 4 নম্বর হলো, এই গাছগুলোকে পোকার আক্রমণ থেকে আমরা কিভাবে রক্ষা করব। চন্দ্রমল্লিকাতে গরমের সময় সব থেকে বেশি জাপ পোকা, থ্রিপস এবং মিলিবাগের আক্রমণ হয়। প্রতি লিটার জলে 2 গ্রাম এমবোজ এবং 2 গ্রাম একতারা ভালো করে মিশিয়ে প্রতি মাসে একবার করে স্প্রে করে পুরো গাছ ভিজিয়ে দিলে থ্রিপস এবং জাপ পোকার হাত থেকে গাছগুলোকে খুব সহজে রক্ষা করা যায়। এবং এই গাছগুলোতে মিলিবাগের আক্রমণ দেখা দিলে প্রতি লিটার জলে 15 থেকে 20 ফোঁটা কনফিডার মিশিয়ে খুব ভালো করে গাছগুলোতে স্প্রে করে দিলে এই মিলিবাগের হাত থেকে গাছগুলোকে সারা বছর বাঁচিয়ে রাখা যায়।